হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা শিখব কিভাবে ফাইবার থেকে দ্রুত সেল পাওয়া যায়। এই ভিডিওটা নতুন এবং পুরাতন সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আপনারা সবাই চাইলে দেখতে পারেন। এই ভিডিওতে আমি কিভাবে ফাইবার থেকে দ্রুত সেল পাওয়া যাবে বা আপনার সার্ভিসকে কিভাবে র্যাঙ্কে আনা যাবে এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলবো। ওকে, ফাইবার নিয়ে কথা বলার আগে ফাইবার আসলে কিভাবে কাজ করে বা ফাইবারের যে অ্যালগোরিদমটা আছে তারা আসলে মূলত কিভাবে মানুষের গিগগুলোকে র্যাঙ্ক দিচ্ছে এই জিনিসটা বুঝতে হবে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, লাইক আপনি ধরে নিচ্ছি গ্রাফিক ডিজাইনে কাজ করেন, আপনি দেখবেন যে গ্রাফিক ডিজাইনের সেম ক্যাটাগরিতে কিন্তু আরও অসংখ্য লোক সার্ভিস দিচ্ছে। আপনি যদি ওয়েব ডিজাইনে কাজ করেন, আপনি চেক করে দেখবেন ফাইবারে আপনার সেম সার্ভিসটা হাজার হাজার মানুষ দিচ্ছে। তো এখন এইখানে ফাইবার কিভাবে নির্ণয় করে যে কাকে ফার্স্ট পেজে দিবে, কাকে সেকেন্ড পেজে দিবে, বা কাকে 10 নম্বর পেজে দিবে, কাকে 100 নম্বর পেজে দিবে, বা কাকে র্যাঙ্ক দিবে না, এটা আসলে ফাইবার কীরকমভাবে নির্ণয় করে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি গিগ র্যাঙ্কিং প্রসেসটা আপনার জন্য আরও ইজি হয়ে যাবে। আপনি নিজেই অনেক বিষয়ে বুঝতে পারবেন এবং নিজেই অনেক বিষয় অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার গিগটা র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। তো দেখেন, ফাইবার যখন কোথাও নিজেকে প্রমোট করে বা সে স্পন্সর করে, সে কিন্তু বলে যে আমার কাছে টপ ক্লাস ওয়েব ডেভেলপার আছে, আমার কাছে টপ ক্লাস গ্রাফিক ডিজাইনার আছে, আমার কাছে টপ ক্লাস ডিজিটাল মার্কেটার আছে। সো সে কিন্তু নিজেকে ঠিক এরকমভাবেই টপ ক্লাস হিসেবেই প্রমোট করে। এখন তার মানে কি, সে এটা মানুষকে বোঝায় বা ক্লায়েন্টদেরকে এটা বোঝায় যে আমার এখানে যতগুলো গ্রাফিক ডিজাইনার আছে সবাই টপ ক্লাস, ওয়েব ডেভেলপার আছে সবাই টপ ক্লাস, বা ডিজিটাল মার্কেটার আছে সবাই টপ ক্লাস। তো এখানে আপনি যদি টপ ক্লাস লেভেলে না যেতে পারেন তাহলে কিন্তু আপনার গিগ র্যাঙ্কে থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ আপনার মাধ্যমে কিন্তু ফাইবার নিজেকে রিপ্রেজেন্ট করে। সো অবশ্যই এখানে আপনার ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ ফাইবারের কাছে। ফাইবার শুধুমাত্র তাদেরকেই র্যাঙ্ক দিতে চায় যারা কিনা সার্ভিসের ক্ষেত্রে ভালো, তাদের কাজের ক্ষেত্রে ভালো, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে তাদের রিপোর্ট ভালো, এবং ফাস্ট ডেলিভারি ক্ষেত্রে তাদের রিপোর্ট ভালো। ওভারঅল সব দিক থেকে যারা ভালো তাদেরকেই ফাইবার আস্তে আস্তে অ্যালগোরিদম, তাদের যে এআই অ্যালগোরিদমটা আছে অটোমেটিক, সেটা আস্তে আস্তে মানুষকে টপ, কাউকে পজিশন দিয়ে দেয়, কাউকে একদম আস্তে আস্তে ডাউন করে দেয়। ওকে, তো এখানে আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন যে আসলে এখানে যেহেতু ফাইবার অ্যালগোরিদম যাদের পারফরমেন্স ভালো তাদেরকেই দিচ্ছে, তো যারা নতুন তারা আসলে কীভাবে এখানে র্যাঙ্ক করে? ফাইবার কখনোই ব্যাকডেটেড না, তারা অলওয়েজ আপডেটেড থাকতে চায়। এখন আপডেটেড থাকতে গেলে কিন্তু তারা যেটা করবে, তাদের মার্কেট প্লেসে অলরেডি যারা আছে তাদেরকে সুযোগ দিবে, পাশাপাশি নতুনদেরকে সুযোগ দিবে। কারণ নতুনদের ভিতরেও ট্যালেন্ট থাকতে পারে, নতুনদের ভিতরেও অনেকেই থাকতে পারে যাদের অনেক এক্সপিরিয়েন্স ভালো আছে, তারা হয়তো বা মার্কেট প্লেসের বাইরে কাজ করতো, বা অন্যান্য মার্কেট প্লেসে তারা হয়তো বা টপ রেটেড সেলার ছিল, সে চাচ্ছে এখন ফাইবারে কাজ করতে। সো এরকম অনেকেই নতুন হিসেবে আসতে পারে, এবং ফাইবার সবাইকে একটা অপরচুনিটি দেয় যে তুমিও এখানে ট্রাই করো, ফার্স্ট পেজে তোমাকেও দেওয়া হোক কিছুটা সময়ের জন্য, তুমি কিছু অর্ডার পাও, যদি এখান থেকে তোমার ফিডব্যাকগুলো ভালো আসে, তুমি ফাস্ট ডেলিভারি করতে পারছ, তুমি হচ্ছে ক্লায়েন্টের রিভিউ ভালো পাচ্ছ, ক্লায়েন্ট কমিউনিকেশন তোমার ভালো, ওভারঅল ক্লায়েন্টটা স্যাটিসফাইড, সেক্ষেত্রে তোমাকে আস্তে আস্তে ফাইবার আরও সুযোগ দিবে বা ফাইবার সুযোগ দেওয়ার চেষ্টা করবে। সো এরকমভাবে আসলে ফাইবার কাজ করে। সো এখানে যারা নতুন তাদের ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি একটু প্রিপারেশন নিয়ে ফাইবার আসলে কী চায় এটা বুঝতে পারেন, তাহলে এখান থেকে ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। বলতে আপনি অবশ্যই পাবেন, কিছুটা সময় লাগতে পারে, হয়তো বা আপনার কিছুটা সময় লাগবে, এটা মাসখানিক সময় লাগতে পারে, বাট এর মধ্যে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এখন মাসখানিক কেন সময় লাগবে? দেখেন, ফাইবারে কম্পিটিশন অনেক বেশি, ফাইবারে নতুনদের বিষয় বর্তমানে ফাইবারে কম্পিটিশন অনেক বেশি। এখানে আসলে টিকে থাকার জন্য কিন্তু আপনার রিভিউ প্রয়োজন। যখন একটা নতুন প্রোফাইলে রিভিউ নেই, সে যদি ফার্স্ট পেজেও থাকে, অনেক ক্লায়েন্ট আসলে তাকে অর্ডার দিতে চায় না, কারণ তার কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই, বা তার হয়তো বা প্রোফাইলের কোনো রিভিউ নাই। সো ক্লায়েন্ট আসলে চায় না সচরাচর তাকে অর্ডার দিতে। কিন্তু আবার কিছু কিছু বায়ার আছে যারা আসলে নতুনদেরকে খুঁজে। কেন খুঁজে এটাও একটু বলি। নতুনদেরকে খোঁজার কারণ হচ্ছে, অনেক ক্লায়েন্ট, যেমন ধরেন গ্রাফিক ডিজাইনের একটা ক্লায়েন্ট যদি আমার কাছে আসে, সে দেখা গেল যে একটা লোগো বানিয়ে নিবে। আমি যেহেতু আমার প্রোফাইলে ধরেন এই মধ্যে 1800+ রিভিউ আছে, আমি চার্জ একটু বেশি করবো, এটাই স্বাভাবিক। হয়তোবা আমার কাছে সে লোগো বানিয়ে নিলে আমি $100 চার্জ করব, এবং আমি হয়তোবা তাকে খুব একটা রিভিশন দিব না, বা আমাকে $100 দিলে আমি শুধুমাত্র তাকে একটাই কনসেপ্ট দিব। কিন্তু এই বায়ারটা যদি বাজেট কম হয়, দেখা গেল তার হচ্ছে বাজেট $10, সে কী করবে? নতুন যারা যারা আছে তাদেরকে খুঁজবে,
দেখা গেল নতুন কাউকে খুঁজলো এবং বললো যে তুমি তো নতুন, আমি তোমাকে একটা কাজ দিতে চাই, বাট আমার বাজেট কম। সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে ওই ধরনের ক্লায়েন্টগুলো কিন্তু নতুনদেরকে খোঁজে। এবং অনেক ক্লায়েন্ট আছে যাদের নিজে থেকে তারা আসলে নতুনদেরকে একটা সুযোগ দিতে চায়, তারাও চায় যে একটা নতুনরা যেন সুযোগ পায়। সো এটা আসলে ক্লায়েন্টের উপর অনেকটাই ডিপেন্ড করে আসলে সে কোন লেভেলের মেন্টালিটি। কিন্তু একটা জিনিসই সত্য যে নতুনরাও এখানে কাজ পায়, এবং নতুনরা কাজ পায় বলেই কিন্তু আজকে আমিও এখানে আমার 1800+ রিভিউ, আমিও একদিন শুরু করেছিলাম, আমি কিন্তু আস্তে আস্তে কাজ পেয়ে পেয়ে আজকে এ পর্যন্ত আসছি। সো কোনো সমস্যা নেই, আপনি শুধুমাত্র মনোযোগী হবেন যে আপনার প্রোফাইলের যে রিকোয়ারমেন্টগুলো আছে কীভাবে ফার্স্ট পেজের দিকে যাওয়া যায়, ফার্স্টের দিকে যাওয়া যায়, এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করার। ওকে, এখন আমি সরাসরি কথাবার্তা বলবো কিভাবে আপনি ফাইবারে ফার্স্টের দিকে চলে যাবেন বা আপনার গিগটাকে র্যাঙ্ক করাবেন। প্রথমত ফাইবারে আপনি যদি কোনো একটা জিনিস সার্চ করি, আমি একটু দেখাই, ধরেন আমি ল্যান্ডিং পেজ ইন ক্লিক ফানেল লিখে সার্চ করছি এবং এখানে একটা ফিল্টার অপশন আছে ফ্রিল্যান্সার ডিটেলস নামে। এই ফিল্টার অপশনটাকে আপনার মাথায় নিতে হবে, কারণ আপনি একটু দেখেন এই মুহূর্তে রেজাল্ট আছে 7600+ সার্ভিস শো করছে ফাইবারে। আমি যদি এই ফ্রিল্যান্সার ডিটেলস অপশন থেকে একটু নিচে এসে দেখি যে এখানে অনলাইন নাও নামে একটা অপশন আছে, যদি আমি অনলাইন নাও করে অ্যাপ্লাই করে দিই তাহলে কি হবে, যারা যারা বর্তমানে অ্যাক্টিভ আছে তাদের গিগগুলো শো করবে। সো এইখানে কিন্তু মোটামুটি 705টা গিগ শো করছে। একটু আগে ছিল কিন্তু কত, একটু আগে ছিল 7000, সেখান থেকে মাত্র 700 সেলার চলে আসছে। তার মানে কি এখানে অনেক বায়ার কিন্তু যখন ক্লায়েন্টদের সেলারদেরকে মেসেজ করে, তারা কি করে খুব তাড়াতাড়ি রিপ্লাই পাওয়ার জন্য, যেমন ধরেন আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ করবে, সে চাচ্ছে যে এখন অনলাইনে আছে আমি তাকে মেসেজ করব। তো এখানে একটা পয়েন্ট, আপনি যদি বেশি বেশি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে আপনার হাইলি চান্স আছে আপনি খুব দ্রুত ফাইবার থেকে অর্ডার পাবেন। ওকে, তো আমরা আগে অনলাইন ব্যাপারটা কথাবার্তা বলে আসি। অনলাইনে থাকার জন্য আমরা কিন্তু বেশ কিছু এক্সটেনশন ইউজ করতে পারি। যেমন ধরেন আপনি যদি ফাইবারে থাকেন, আপনি যদি এইভাবে রেখে আপনি জাস্ট অফ হয়ে যান বা আপনি বাইরে চলে যান, আপনি যদি এই পেজটাকে রিলোড না দেন, এইভাবে রিলোড না করেন, 5 মিনিট পরে কিন্তু আপনি অন্য একটা পিসি থেকে আপনার প্রোফাইলটা ভিজিট করে দেখবেন আপনারটা কিন্তু অফলাইন দেখাবে। অর্থাৎ প্রতি 5 মিনিট পর পর আপনার প্রোফাইলটাকে রিলোড দিতে হবে মিনিমাম। অথবা আপনি কোনো একটা পেজে ঢুকলেন, এরকম করে একটু ঘাটাঘাটি করলেন, সো এরকম করেই কিন্তু আপনি অ্যাক্টিভ থাকবেন মূলত। বাট আপনি যদি দেখা গেল সবসময় তার কম্পিটিশনে বসে থাকা সম্ভব না, আপনি একটু বাইরে গেলেন, ওই সময় যদি আপনার পিসিটা অফলাইনে চলে যায় তাহলে কিন্তু আপনি ওই যে ফিল্টারিং অপশন থেকে যদি কোনো ক্লায়েন্ট ওই সময়টাতে সার্চ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার চান্স কমে গেল, আপনি হয়তো বা সেই অনলাইন ব্যাচে এলিজিবল হলেন না, তাই না? সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে যেটার সাহায্যে আপনি ফাইবারে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে পারেন। এক্সটেনশনটার নাম হচ্ছে ইজি অটো রিফ্রেশ। এই ইজি অটো রিফ্রেশ নামে একটা এক্সটেনশন আছে, এবং শুধুমাত্র এই নামে না, আরও অনেক নামে আছে, সুপার অটো রিফ্রেশ, শুধু অটো রিলোড, এরকম অসংখ্য এক্সটেনশন আসছে। বাট আমি যেটা ইউজ করি এবং যেটা দীর্ঘদিন থেকে আমি ইউজ করে যাচ্ছি সেটা হচ্ছে এটা ইজি অটো রিফ্রেশ। আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে গুগল ক্রোম ব্রাউজারে এটা এক্সটেনশন পেয়ে যাবেন। আপনি মজিলা ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজার ইউজ করেন না কেন, আপনি কিন্তু সেগুলো থেকেও মোটামুটি এইরকম এক্সটেনশন পেয়ে যাবেন, এবং সবগুলোই মোটামুটি একই রকমের। সো আমি এটা কী করবো, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম এবং এটা কিন্তু আমার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। তো আমি কি করব, আমার যে পেজে আমি রিলোড দিব, সো আমি চাচ্ছি আমার এই হোম পেজটাতে হচ্ছে আমি অটো রিলোড সেট করব। তাহলে কি করব, আমি হোম পেজে আসবো এবং এখান থেকে দেখবেন এই যে একটা অপশন আছে, এটা হচ্ছে এক্সটেনশনের অপশন। সো আমি এখান থেকে দেখেন এই যে ইজি অটো রিফ্রেশ নামে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, এবং এখানে দেখবেন একটা পিন আইকন আছে। সো আমি এই পিনে ক্লিক করা মাত্রই এই এক্সটেনশনটা কিন্তু এখানে চলে আসছে। সো এখান থেকে আমরা কি করব, এটা আমরা দিতে পারি ধরেন 250 সেকেন্ড পর পর আমাদের এটা রিলোড হবে। যদি আমি 250 করে স্টার্ট করে দেই, তাহলে আমি 250 না, আমি জাস্ট এখান থেকে ধরেন আপাতত 5 করে দিচ্ছি, দিয়ে দেখাই। দেখবেন 5 হওয়ার পর পরই এখানে অটোমেটিক একটা রিলোড হয়ে যাবে। আমি জাস্ট আমার হাত উপরে রাখছি, দেখেন এটা কিন্তু একবার অটো রিফ্রেশ হয়ে গেল, আবার দেখেন আবার একটা অটো রিফ্রেশ হয়ে গেল। সো এই যে অটো রিলোড এক্সটেনশনটা আছে,
এটার সাহায্যে আপনি ধরেন 250 সেকেন্ড করে যদি দেন 250 সেকেন্ড পর পর সে অটোমেটিক আপনার হচ্ছে পেজটাকে রিলোড করবে এবং এতে করে যেটা হবে আপনি অলওয়েজ ফাইবারে অ্যাক্টিভ থাকবেন। এটা হচ্ছে একটা ট্রিক। এই এক্সটেনশনটার সাহায্যে আপনি অলওয়েজ অ্যাক্টিভ থাকতে পারবেন এবং এই এক্সটেনশনটার জন্য আপনার ফাইবার কোনো প্রবলেম হবে কিনা যদি এই প্রশ্ন করেন, তাহলে আমি এই প্রোফাইল চালাচ্ছি 2000, আমি একটু দেখি, এই প্রোফাইলটা চালাচ্ছি আমি 2018 সাল থেকে 2018 সাল থেকে আমি এই ফাইবার প্রোফাইল চালাচ্ছি এবং আমি শুরু থেকে একদম প্রথম দিন থেকেই আমি এই এক্সটেনশন ইউজ করি এবং নট অনলি একটা অ্যাকাউন্টে আমার যতগুলো প্রোফাইল আছে আপনি যখন এই সার্চ করেন দেখেন এখানে আমরা যখন অনলাইন দিচ্ছি অনলাইনে এখানে এই যে 3 নাম্বার যে গিগটা এটা কিন্তু আমার আরেকটা প্রোফাইলে গিগ। সো এটাও কিন্তু অনলাইন দেখাচ্ছে। ওকে, আমি একটু ঢুকে দেখাই। এটাও কিন্তু আমার একটা প্রোফাইল এবং এখানেও মোটামুটি 335টার মতো রিভিউ আছে আমার। সো এটাও কিন্তু অনলাইন দেখাচ্ছে। সো আমার যে কটা প্রোফাইল আছে ফাইবারে আমি মাল্টি প্রোফাইল চালাই। সো আমি সবগুলোতে কিন্তু এই এক্সটেনশনটা ইউজ করি, যার কারণে আমার প্রোফাইল অলওয়েজ র্যাঙ্ক মানে অনলাইনে থাকে এবং কেউ যদি ফিল্টারিং করে সার্চ করে সেক্ষেত্রে আমার গিকটা যদি ফার্স্ট পেজের একটু নিচেও থাকে সেটা ডাইরেক্ট উপরে শো করে। এটা একটা মানে ভালো একটা দিক এবং আমার প্রত্যেকটা গিক মোটামুটি র্যাঙ্কেই থাকে সবসময়। সো এটা একটা এক্সট্রা বেনিফিট দেয়। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়টা হচ্ছে কিছু প্রোফাইলের এক্সট্রা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা। যেমন আমি যদি দেখাই আমার এই প্রোফাইল আপনি দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ হিসাবে আমার এখানে ইংলিশ, স্প্যানিশ, জার্মানি, হিব্রু এই 4টা ল্যাঙ্গুয়েজ দেওয়া। বাট আমি তো মোটামুটি ইংলিশ জানি, কিন্তু স্প্যানিশ, জার্মানি, তারপর হচ্ছে হিব্রু এই ল্যাঙ্গুয়েজগুলো তো আমি জানি না। বাট আমি আসলে কেন প্রোফাইলে দিলাম, এটা দেওয়ার কারণ হচ্ছে ওই ফিল্টার অপশনটার কারণে। আপনি যখন কোনো একটা বায়ার যখন কোনো একটা সার্ভিস সার্চ করবে সে কিন্তু এখানে এসে এই যে ল্যাঙ্গুয়েজ অপশনটা সার্চ করতে পারে। তো আপনি যদি উর্দু আপনার প্রোফাইলে দিয়ে রাখেন এবং কেউ যদি দেখা গেল পাকিস্তান থেকে আপনাকে নক করতে চায়, তার হয়তো বা উর্দুতে সে কমফোর্টেবল, সে কী করবে উর্দুটা ল্যাঙ্গুয়েজটা টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই করবে। তাহলে দেখেন এখানে 700টা ছিল, এখানে হয়ে গেল 35টা। সো এই কয়েকজনের কিন্তু উর্দু ভাষা জানা আছে এবং এদের গিকগুলোই হচ্ছে র্যাঙ্ক করেছে বা ফার্স্ট পেজে আসছে। কিন্তু এখানে যে সবাই উর্দু জানে বিষয়টা কিন্তু এরকম না। অনেকে আছে যারা জেনুইনলি জানে এবং অনেকে আছে যারা জানে না বাট দিয়ে রাখছে। এখন যদি আমি আমার প্রোফাইলে উর্দু ভাষা দিয়ে রাখি, এই সময় এসে আমি কিন্তু যদি কোনো ক্লায়েন্ট আমাকে মেসেজ করে উর্দুতে, আমি কিন্তু রিপ্লাই করতে পারবো না। এটা তো স্বাভাবিক বিষয়। তখন আমি কি করব? তখন যেটা করব, আমাকে যে মেসেজে করুক না কেন আমি সেটা গুগল যে ট্রান্সলেট আছে এখানে যাব, যাওয়ার পরে সে যে ভাষায় মেসেজ করেছে, আমাকে কী ভাষায় মেসেজ করছে আমি জানি না, আমি তো ওই ভাষাটাও বুঝবো না। আমি কি করব, যে ভাষা শনাক্তকরণ এখানে ক্লিক করে দিয়ে আমি তার ভাষাটা এখানে পেস্ট করে দিব এবং এর অনুবাদ আমি বাংলাতেও নিতে পারি আবার ইংলিশও নিতে পারি। অর্থাৎ ক্লায়েন্ট আমাকে দেখা গেল হিব্রু ভাষাটা মেসেজ করেছে, আমি জাস্ট এই ভাষা শনাক্ত করুন এই প্যানেলটাতে টিক মার্ক দিয়ে বা সিলেক্ট করে আমি তার মেসেজটা এখানে পেস্ট করব এবং আমি এখান থেকে দেখে নিব যে এটা আসলে কোন ভাষা। সাথে সাথে কিন্তু এটা মেসেজটা দেওয়ার সাথে সাথেই আমি যখন ক্লায়েন্টের মেসেজটা কপি করে এখানে দিব, সাথে সাথে কিন্তু এখান থেকে ওই একটা ব্র্যাকেট দিয়ে লেখা উঠবে এটা কোন দেশি ভাষা। দেখা গেল এটা উর্দু ভাষা বা যে ভাষায় হোক না কেন লেখা উঠবে এবং সেটা ট্রান্সলেট আপনাকে করে দিবে। তো আপনি যদি আবার চান যে আপনি সেই উর্দু ভাষায় রিপ্লাই করবেন, তাহলে জাস্ট হচ্ছে সেই মেসেজটা আপনি হচ্ছে পড়ার পর আপনি জাস্ট এইখানে একটা এই অ্যারোতে ক্লিক করবেন, তাহলে সুইচ হয়ে যাবে, আপনার বাংলা ভাষা চলে যাবে এই পাশে এবং উর্দু হয়ে যাবে এই পাশে। তারপর যখন আপনি বাংলাতে যাই লিখবেন সেটা উর্দুতে কনভার্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা মজার বিষয় এবং আপনি যদি গুগল ট্রান্সলেটের প্রতি ট্রাস্ট কম থাকে, কারণ আসলে বড় বড় মেসেজগুলো গুগল ট্রান্সলেটে লিখলে এরকমভাবে লিখলে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সবথেকে ভালো হয় চ্যাট জিপিটির সাহায্যে আপনি সেগুলা খুব সুন্দর করেই তাদের ভাষায় রিপ্লাই করতে পারবেন। তো চ্যাট জিপিটি আসার কারণে কিন্তু আমাদের এই দিকটাতে অনেক বেশি সুবিধা হয়েছে এবং এই ট্রিকটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার সেল পাওয়ার সম্ভাবনা আরও এক ধাপ বেড়ে গেল। তাহলে আমাদের এক্সটেনশন হিসেবে আমরা কি করব, একটা অটো রিলোড এক্সটেনশন ইউজ করব এবং সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ মিনিমাম 4টা ইউজ করব।
ফাইবারে মূলত সর্বমোট 4টা ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়, আমরা 4টা ইউজ করব। এখন আপনি কোন কোন ভাষা ইউজ করবেন দেখেন, আমরা কি করছি, আমরা স্প্যানিশ দিচ্ছি, জার্মান দিচ্ছি, হিব্রু দিচ্ছি। এটা কেন দিলাম? আমরা তো উর্দু দিতে পারতাম। এখন উর্দু দিলে কিন্তু আমার ওই যে পাকিস্তান থেকে বায়ার আসবে, আর পাকিস্তানের বায়াররা তো জানেন কি অবস্থা, খুবই বাজে তাদের ব্যবহার হয় সাধারণত। ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, ইভেন বাংলাদেশ থেকে যদি কোনো বায়ার আসে আমরা সচরাচর কাজ করি না, সরাসরি না করে দেই। সো আমরা স্প্যানিশ দিচ্ছি, কারণ স্প্যানিশের ক্লায়েন্টগুলোর ডিমান্ড ভালো থাকে এবং তারা প্যারামূলক হয় না সাধারণত। জার্মান, হিব্রু যেটাই বলেন না কেন, আমি যে 3টা ভাষা দিচ্ছি এই দেশের ক্লায়েন্টগুলো মোটামুটি ভালো, যার কারণে আমি ওই দেশের ক্লায়েন্টগুলোর নাম মানে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করেছি এবং তারা যদি আমাকে মেসেজ করে আমি তাদের ভাষায় কাজ করে দিব। ওকে, এই হলো আমাদের দ্বিতীয় যে টিপস সেটা। এবং এরপরে আরেকটা টিপস হচ্ছে আমাদের প্রোফাইলে ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকা। দেখেন, সবথেকে মজার বিষয়টা হচ্ছে এটা যে আমরা তো গুগল এক্সটেনশন ইউজ করেছি বা করার পর কিন্তু আমাদের যেটা সচরাচর যে একটা টেন্ডেন্সি মাথায় ঢুকে গেল যে আমাদের প্রোফাইলটা অল টাইম অ্যাক্টিভ। বাট আসলেই আপনি যখন প্রোফাইলটা অটো রিলোড দিয়ে অ্যাক্টিভ রাখবেন, সেটা কিন্তু যে ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকবে তার সাথে আপনি কম্পিটিশন করে পাবেন না। দেখবেন আপনার 2টা প্রোফাইল, একটা প্রোফাইল আপনি সবসময় ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকতেছেন এবং আরেকটা প্রোফাইল আপনি ওই পিসিটা চালাচ্ছেনই না, জাস্ট হচ্ছে অন করে অটো রিলোড এক্সটেনশনটা দিয়ে বসে আছেন। রেজাল্ট এন্ড অফ দ্য ডে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে ওই প্রোফাইল দেখবেন গিগ ইমপ্রেশনে আস্তে আস্তে বাড়তেছে, আর আপনি যেটা ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকবেন সেটাতে গিগ ইমপ্রেশন খুব মানে জাম করে হচ্ছে বাড়তেছে। এটা আসলে ফাইবার কোনো না কোনো অ্যালগোরিদমের সাহায্যে সে বুঝতে পারে যে আপনি আসলে কী দিয়ে অ্যাক্টিভ থাকছেন। সো আপনি অবশ্যই এখানে যে অটো রিলোড যে এক্সটেনশন আছে ইউজ করবেন এবং আপনি সবসময় ফাইবারের এই পেজ একটু ঘাটাঘাটি করবেন আর কি। দেখা গেল আপনি কারো সার্ভিস খুঁজতেছেন, দেখা গেল আপনি ফটো এডিটিংয়ের কোনো সময় গিগ দেখতে পারেন, কারো প্রোফাইলে কী অবস্থা একটু দেখলেন। এটা দেখলে কিন্তু একটা সেলফ স্যাটিসফ্যাকশনও আসে এবং আপনি একটা অনুপ্রাণিত হবেন যখন দেখবেন যে অমুক লোক এতগুলো অর্ডার করতেছে বা এতগুলো অর্ডার পাচ্ছে, ডেলিভারি কেমন দিচ্ছে, কী ডেলিভারি দিচ্ছে, এগুলো যখন দেখবেন আপনি কিন্তু একটা সেলফ একটা মোটিভেশন পাবেন এবং সেলফ স্যাটিসফ্যাকশন আসবে আপনার কাজের ক্ষেত্রে। এটা আপনাকে হেল্প করবে, পাশাপাশি আপনার প্রোফাইলের হেলথের ক্ষেত্রেও কিন্তু এটা দারুণ একটা বেনিফিট দিবে। সো সবসময় আপনি ওই এক্সটেনশনের আশায় বসে না থাকে আপনি কিভাবে ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকা যায় এই বিষয়ে চেষ্টা করবেন এবং সর্বদাই হচ্ছে আপনি আপনার প্রোফাইলে এরকম করে ঘোরাঘুরি করেই অ্যাক্টিভ থাকবেন, তাহলে এটা সবথেকে বেশি ভালো কাজ করবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি প্রোফাইলে একদম নতুন থাকেন, একদমই নতুন, আপনার প্রোফাইলে কোনো ধরনের মেসেজ আসেনি এই যাবত, অথবা আপনি এই যাবত কোনো অর্ডার পাননি, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি আপনার এরকম যারা ফাইবারে কাজ করে তাদের কারোর সাথে কথা বলবেন। দেখা গেল আপনি কারো একটা প্রোফাইলে মেসেজ করলেন, চেষ্টা করবেন আপনি মেসেজ না করার, তাকে বলবেন যে আপনি আমাকে আমার ফাইবারে একটা মেসেজ করুন। আপনার যদি কোনো বড় ভাই থাকে যে ফাইবারে কাজ করে, এরকম যদি কেউ থাকে, তাহলে কি হবে, সে যখন মেসেজ করবে আপনার এখানে একটা ব্যাচ অন হয়ে যাবে। সেটা হচ্ছে এখানে আমি একটু দেখাই, এইটা হচ্ছে আচ্ছা এখান থেকে দেখা যাবে না, আমি যদি এখান থেকে আমার এই গিগে ঢোকার পরে আমি যদি দেখাই, এখানে রেসপন্স টাইম নামে একটা অপশন আছে, এইটা কিন্তু আপনি ব্যাচটা পেয়ে যাবেন। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই ব্যাচটা অন করার চেষ্টা করবেন। এই যে দেখেন এখানে অ্যাভারেজ রেসপন্স টাইম এটা হচ্ছে 1 আওয়ার। সো অ্যাভারেজ রেসপন্স টাইম হচ্ছে 1 আওয়ার এবং এইটা যদি আপনি আপনার হচ্ছে কোনো ফ্রেন্ডের সাথে কথা বলে আপনি হচ্ছে করতে পারেন, মেসেজ একটু আদান প্রদান করতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা অন হয়ে যাবে। তো নতুনদের হিসেবে এটা ঠিক আছে এবং যারা পুরাতন, যাদের অলরেডি রেসপন্স রেট কমে গেছে, 1 ঘন্টার জায়গাতে দেখা গেল যে 2 ঘন্টা বা 3 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা হয়ে গেছে, তারা এটা যত দ্রুত সম্ভব এটা 1 আওয়ার্স করে নেবেন। কারণ 1 আওয়ার্স ছাড়া আসলে ফাইবারে কিন্তু প্রোফাইল র্যাঙ্কিংয়ের কোনো ধরনের এখানে সুযোগটা খুব কম থাকে। যাদের আসলে প্রোফাইলে অনেক পরিমাণ রিভিউ, তারা যদি রেসপন্স টাইম 1 ঘন্টা, 2 ঘন্টা বা 5-6 ঘন্টা করে ফেলে, তাদের কোনো ইফেক্ট পড়বে না। বাট নতুনদের হিসেবে আসলে এই জিনিসটা খুব বাজেভাবে ইফেক্ট পড়ে। সো এই জিনিসটা কেয়ারফুল থাকবেন আপনারা। এবং এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি নতুন প্রোফাইলের আপনি যদি গিগ দিয়ে থাকেন, তাদের জন্য একটা পরামর্শ, সেটা হচ্ছে
এটা শুধুমাত্র যারা নতুন তাদের জন্য। আপনি একটা গিগ ওপেন করেছেন, গিগ ওপেন করার সাথে সাথে আপনি চেষ্টা করবেন সেই গিগের ইউআরএলটা খুঁজে, মানে গিগের এই যে ইউআরএলটা যেটা আছে এখান থেকে এই যে কপি লিঙ্ক করে আপনি চেষ্টা করবেন আপনার ফেসবুকে বলেন বা আপনি যেগুলো প্ল্যাটফর্ম আছে আর কি, সেই প্ল্যাটফর্মগুলোতে আপনি একটু সার্চ করবেন, দেখবেন ফেসবুকে আপনি যখন একটু সার্চ করে দেখবেন ফাইবার হেল্প গ্রুপ এরকম কিছু, যেমন আমি একটু সার্চ করি ফাইবার গিগ, দেখেন ফাইবার গিগ প্রমোশন বা এক্সটেনশন এরকম এক্সচেঞ্জ এরকম অসংখ্য, আপনি জাস্ট একটু গ্রুপগুলোতে জয়েন করে নিয়ে আপনার হচ্ছে আপনার যে ফাইবার গিগটা আছে সেই গিগগুলো এখানে প্রমোট করবেন। এই গিগটা কিন্তু প্রমোট করার উদ্দেশ্য হচ্ছে আপনার অর্ডার পাওয়া না, রিমেম্বার এটা। এইভাবে আপনি যদি সারা জীবনও গিগ প্রমোট করেন আপনি একটা অর্ডারও পাবেন না, এটা আপনি শিওর থাকেন। কিন্তু যদি আপনি আপনার এইভাবে গিগগুলো প্রমোট করেন, দেখা গেল আপনি প্রতিদিন ফাইবার থেকে যে আপনি গিগ দিয়েছেন সেখান থেকে রিভিউ মানে ভিজিটর পাওয়ার কথা 100টা করে ভিজিটর আপনি পাচ্ছেন বা ইমপ্রেশন পাচ্ছেন। ফাইবারের যে গিগটা আপনি আপলোড করছেন সেখান থেকে আপনি 100 ইমপ্রেশন পাচ্ছেন, বাট আপনি যদি আরও মার্কেটিং করে 200 ইমপ্রেশন নিয়ে আসতে পারেন, আরও এক্সট্রা 100 সাথে 200 অ্যাড হয়ে গেল, তাহলে হলো 300 ইমপ্রেশন। আপনার প্রত্যেকটা গিগে 300টা করে ভিউ হচ্ছে, 300 জন লোক দেখছে, তাহলে কি হবে আপনার গিগটা আরও দ্রুত র্যাঙ্ক করবে। এটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। অর্ডার পাওয়া মানে আপনি কিন্তু এগুলো মার্কেটিং করে কোনোভাবে চিন্তা ভাবনা করবেন না যে অর্ডার পাওয়া যাবে। জাস্ট হচ্ছে আপনার গিগে যত বেশি ইমপ্রেশন আসবে, যত বেশি ইমপ্রেশন বাড়বে, ভিউ আসবে, ক্লিক আসবে, তত বেশি আপনার গিগটা র্যাঙ্ক করবে। এটা হচ্ছে একটা নর্মাল হিসাব। আপনার হচ্ছে 2 জন ব্যক্তি, একজন প্রোফাইল সে মার্কেটিং করে সে 1 সপ্তাহে 2000 ভিউ নিয়ে আসছে তার গিগে, আর একজন বসেছিল শুধুমাত্র তার ফাইবার থেকে যে কটা রিভিউ আছে দেখা গেলো 7 দিনে 700 রিভিউ পাইছে এবং আপনি পাইছেন 2000 রিভিউ। সো আপনি কিন্তু অবশ্যই তার থেকে একটা বেটার অপশনে থাকবেন বা বেটার একটা পজিশনে থাকবেন। সো গিগ র্যাঙ্কিংয়ের জন্য প্রথম দিকে মিনিমাম কাজ পাওয়া পর্যন্ত আপনি চেষ্টা করবেন মাঝে মধ্যেই সময় পেলেই 1 ঘন্টা করে 2 ঘন্টা করে একদিন ফেসবুকে, তারপর হচ্ছে টুইটারে আপনি মার্কেটিং করতে পারেন। এরপর একটা আছে ভিকে নামে একটা মার্কেট প্লেস আছে, এটা হচ্ছে ভিকে। আপনি যদি একটু দেখেন রাশিয়ার একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এখানে শুধুমাত্র রাশিয়ান যারা আছে তাদের জন্যই। সো এটা অনেক জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওয়ান কাইন্ড অফ ফেসবুকের মতো। সো আপনি এখানেও কিন্তু মার্কেটিং করতে পারেন। ওকে, এরপর এখন যেটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যাদের গিগটা অলরেডি ফাইবারে আছে কিন্তু এখন আর র্যাঙ্কে নেই, তাদের জন্য একটা পরামর্শ, সেটা হচ্ছে, এবং এটা আপনার নতুনরাও অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে দেখা গেলো আপনি 1 মাস বসে আছেন, কাজ পাচ্ছেন না, তখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনার প্রোফাইলের একটু ফাইবারের যে রিভিউ মানে ফাইবারের যে ইমপ্রেশন আছে সেই ইমপ্রেশনের দিকে তাকাইতে হবে। যদি দেখেন যে আপনার ইমপ্রেশন 100, আপনার ক্লিক সেই গিগের ক্লিক পড়ছে মাত্র 2টা, ইমপ্রেশন 100 ক্লিক পড়ছে 2টা, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার গিগটা মানুষ দেখতেছে কিন্তু ক্লিক করতেছে কম। যদি আপনার ইমপ্রেশন হয় 1000, ক্লিক পড়তেছে 20টা, তাহলে আপনি বুঝবেন যে 1000 লোকের সামনে আপনার গিগটা যাচ্ছে, ক্লিক পড়তেছে মাত্র 20টা। এটা আপনি আপনার প্রোফাইল দিয়ে দেখবেন। এটা দেখার জন্য আপনাকে যেতে হবে মাই বিজনেস, দেন হচ্ছে গিগ, এখানে গেলেই আপনি দেখতে পারবেন। সো তখন আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে আপনার গিগ ইমেজটাকে মডিফাই করতে হবে, আরও ইউনিক করতে হবে। সো গিগ ইমেজকে আপনি কিছুদিন পর চেঞ্জ করবেন। এটা বিশেষ করে যারা অলরেডি ফাইবারে র্যাঙ্কে ছিল একটা সময়, এখন র্যাঙ্কে নেই, গিগ ইমেজ চেঞ্জ যখন করবেন দেখবেন যে এটা খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। ইভেন আপনি গিগ ইমেজ এডিট করার সময়ই কিন্তু ওই টাইটেল, পুরা ডিসক্রিপশন, আবার ট্যাগ সব কিছুই চেঞ্জ করে ফেলবেন। এক্ষেত্রে আপনি দেখবেন আপনার গিগ র্যাঙ্কিং পজিশনটা আরও আস্তে আস্তে আপ হচ্ছে। সো এটা অলওয়েজ ট্রাই করবেন যাদের বিশেষ করে গিগ একদম ডাউন হয়ে গেছে, এবং বিশেষ করে যারা নতুন 1 মাস 2 মাস 3 মাস ওয়েট করতেছেন, কাজ পাচ্ছেন না কোনোভাবেই, তখন আপনারা ঠিক এই জিনিসগুলোর দিকে একটু নজর দিবেন এবং চেষ্টা করবেন যে গিগগুলো একটু মডিফাই করার, তাহলে এখান থেকে ভালো রেজাল্ট আসবে। আমি প্রতি 4 মাস 6 মাস পর প্রতিটা গিগ ইমেজ আমি এডিট করি, যদি গিগ আমার র্যাঙ্কেও থাকে তবু আমি এডিট করি। এডিট করা গিগের জন্য ভালো। অনেকে দেখবেন বলবে যে গিগ এডিট করা যায় না, এটা একদম ভুল কনসেপ্ট, একদমই ভুল কনসেপ্ট। এটা আসলে গিগ আপনি চাইলে অনায়াসে এডিট করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই।
ওকে, এরপরে যে পরামর্শটা সেটা হচ্ছে, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে কিছু রিভিউ কিনে নিন, অরিজিনাল রিভিউ কিনবেন। দেখেন এই পরামর্শটা একটু মানে এটা আসলে অনেকের কাছে জিনিসটা বলাটা পছন্দ হবে না, আমার এই কথাটা অনেকের পছন্দ হবে না। বিশেষ করে অনেকে চায় না যে নতুনরা এখানে এসে, বাংলাদেশে যে মেন্টালিটি আমাদের, কেউ চায় না যে মার্কেট প্লেসে আসে কেউ আসলে এখান থেকে খুব দ্রুত সাকসেস পাক। এই কারণে অনেকে বলে যে ফাইবার রিভিউ কেনা যাবে না। যদি আপনি অরিজিনালি কোনো ফরেনার কোনো মাধ্যম থেকে আপনি রিভিউ কিনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আপনার গিগের জন্য একটা প্লাস পয়েন্ট, যে আপনি ফাইবারে যদি আপনার প্রোফাইল দেখেন, একটা জিনিস চিন্তা করেন যে আপনার দুই বন্ধু, একজনের প্রোফাইলে 10টা রিভিউ আছে, সে রিভিউ কিনেছে, এবং আরেকজনের প্রোফাইলে একটা রিভিউ নেই, সে কে আসলে ফার্স্টের দিকে যাবে বা কে বেশি অর্ডার পাবে? ক্লায়েন্ট যদি একটা ক্লায়েন্ট যদি আসে, দুজনকেই যদি দেখে, ক্লায়েন্টটা কাকে অর্ডার দিবে? এটা তো একটা নর্মাল বিষয়। ক্লায়েন্ট যার গিগে বা যার প্রোফাইলে রিভিউ আছে তাকে অর্ডার দিবে। সো এখানে আপনাকে কিছু রিভিউ কিনতে হবে। এইটা একদম হচ্ছে একটা মানে ফাইবারে প্রুভেন একটা ট্রিক্স, যেখানে মানুষজন খুব দ্রুত কাজ পায়। এখন রিভিউ কিনবেন কীভাবে, এটা একটা প্রশ্ন। দেখেন অনেকে আছে ফেসবুকে দেখবেন যে বিজ্ঞাপন দিয়ে দিয়ে বলে যে আমরা রিভিউ বিক্রি করি বা এই, তারা ম্যাক্সিমামগুলো কিন্তু ভিপিএন দিয়ে ইউজ করে, ভিপিএন দিয়ে রিভিউ দেয়। আর ভিপিএন দিয়ে যখনই আপনি রিভিউ কিনবেন না কেন, আপনার কিন্তু প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং সাসপেন্ড হয়েও যায়। তো কখনোই ভিপিএন দিয়ে বা যে কোনো মেথড দিয়ে আসলে রিভিউ কেনা যাবে না। আপনি কখনোই এইগুলো বিষয়ে মাতাব্বরি করবেন না, কারণ এইসব বিষয় একবার করলে যদি প্রোফাইল সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপক সমস্যা হয়ে যাবে। তো যদি পসিবল হয়, আপনি বেশ কিছু ফেসবুকে গ্রুপ আছে, যেমন এক্সচেঞ্জ, ফাইবার রিভিউ এক্সচেঞ্জ নামে বেশ কিছু গ্রুপ আছে। তাদের যেটা আপনি করবেন সেটা হচ্ছে, যদি এটা আসলে দুইজনের প্রোফাইল থেকে তাহলে এটা হয়, যেমন ধরেন আপনার দুইটা প্রোফাইল আছে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরেন আপনার দুইটা প্রোফাইল আছে, আপনি হচ্ছে একটা প্রোফাইলে একটা দেখা গেল আমেরিকান একটা লোকের সাথে আপনি ফেসবুকে কথাবার্তা বললেন যে তুমি আমার এই প্রোফাইলে রিভিউ দিয়ে দিবা। ওকে, না এটা এইভাবে করা যায়। আমি এটা আপনাকে অনেস্টলি এটা বলি, আমরা যেভাবে কাজ করতাম আর কি, শুরুর টাইমে আমরা যেভাবে কাজ করতাম সেটা হচ্ছে, দেখা গেল কি যে আমেরিকান অনেক লোক আছে যারা অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করে, বা তাদের কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছে, সে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতেছে, তার প্রোডাক্টের প্রাইসের দাম হচ্ছে দেখা গেল $10। আমি সেই লোককে মেসেজ করি যে ভাই তুমি হচ্ছে আমার ফাইবারে এসে অর্ডার দিবা, আমার এই সার্ভিসটা কিনবা, এবং কাজ শেষ হয়ে গেলে মানে তুমি হচ্ছে জাস্ট অর্ডার দিবা এবং তুমি আমাকে একটা কাজ দিবা এবং আমি সেটা তোমাকে করে দিব। এর বিনিময়ে আমি তোমার ওই ডিজিটাল প্রোডাক্টটা পারচেস করব। তুমি আমাকে এখানে দেখা গেল যে $5 একটা অর্ডার করে দাও বা $10 একটা অর্ডার করে দাও, এবং আমিও তোমার ওই প্রোডাক্টটা আমি আমার এখান থেকে অর্ডার করে দিব। সো আপনি তার যে কোনো একটা ওয়েবসাইটে যে আপনি তার একটা ডিজিটাল প্রোডাক্ট অর্ডার করলেন, সেও খুশি এবং আপনিও খুশি। এবং এই ক্ষেত্রে দেখা গেল কি যে আপনি অর্ডার নিচ্ছেন $5, এবার তাকে দিতে হবে $10। এখানে আসলে তাকে একটু বোঝাইতে হবে যে তুমি এখানে $5 একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছ, যেহেতু তুমি আমার এখানে অর্ডার দিলা। তো এরকমভাবেই এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু নেওয়া যায়। কিন্তু এটা আবার কখনো করবেন না যে তুমি আমাকে একটা রিভিউ দাও, আমি আবার তোমাকে ফাইবারে একটা রিভিউ দেবো। এই দুই প্রোফাইল মিলে আবার এক্সচেঞ্জ করতে যাবেন না, তাহলে কিন্তু অবশ্যই ফাইবার আপনাকে সাসপেন্ড করে দিবে। সো ফাইবার রিভিউ কেনার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে, অনেক 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 বেশি সতর্ক থাকতে হবে। এবং আমি একদম নতুনদেরকে বলবো যে আপনারা আসলে অভিজ্ঞ লোক ছাড়া এই কাজটা করতে যাবে না। নিজে নিজে করলে কিন্তু এখানে প্রোফাইল সাসপেন্ড হওয়ার চান্স থাকে। বারবার করে বলে নিচ্ছি, রিভিউয়ের মাধ্যমে প্রোফাইল সাসপেন্ড হয়ে যায়। সো এই বিষয়ে খেয়াল থাকবেন। এবং যারা আসলে রিভিউ নিতে চাচ্ছেন, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এই রিভিউর ব্যাপারে আপনাদেরকে হেল্প করতে পারবো। এবং আমি হয়তোবা পার্সোনালি আমাদের কিছু ক্লায়েন্ট আছে, তাদের সাথে কানেক্ট করে দিতে পারবো আপনাকে, যাদের মাধ্যমে আপনি অরিজিনাল রিভিউ পাবেন। এবং এটা ইউএস থেকেই আসবে বা কানাডা থেকেই আসবে, যে দেশের যখন অ্যাভেলেবেল যে ক্লায়েন্ট থাকবে আমি তাদেরকে কানেক্ট করে দিতে পারবো আপনাদের সাথে। তো এই জন্য কিছুই করতে হবে না, আপনি জাস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, তাই হবে। ওকে, আমার ফেসবুকে এখানে একটা গ্রুপ আছে, আমার ভিডিওর নিচে থাকবে, সেই গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন এবং সেখানে আপনারা বললে আমরা হয়তো বা ব্যবস্থা করে দিতে পারবো। ওকে, সো এই হচ্ছে মূলত আজকের টিপস, এবং আপনারা এই জিনিসগুলো ফলো করতে থাকেন। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মার্কেটিং করে গিগে ইমপ্রেশন নিয়ে আসা যায়,
গিগের পারফরমেন্স ভালো করা যায়, কিন্তু মার্কেটিং করে আমরা যে ধরনের মার্কেটিংয়ের কথা বললাম ফেসবুক গ্রুপের, এই মার্কেটিং করে সেল পাওয়া যাবে না। এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি সেল পাওয়ার উদ্দেশ্যে মার্কেটিং করবেন না, আপনি শুধুমাত্র আপনার গিগের পারফরমেন্স ভালো করার উদ্দেশ্যে মার্কেটিং করবেন। যখনই কোনো একটা অর্ডার পাবেন সবসময় চেষ্টা করবেন যতটা দ্রুত সম্ভব ডেলিভারি করে দেওয়ার, এবং ডেলিভারি করার আগে ক্লায়েন্টকে ইনবক্স করবেন যে এই যে দেখো আমি তোমাকে এই ডিজাইনটা বানিয়ে দিচ্ছি, এটা তোমার পছন্দ হয়েছে কিনা। ইনবক্সে কিছুটা কথা বলে নেবেন, ক্লায়েন্ট যখন বলবে হ্যাঁ আমার এটা ভালো লাগছে, আমি খুশি, তখন আপনি ফাইনালি ডেলিভারি করবেন। এবং ক্লায়েন্ট যদি রিভিশন চায় সেটা যতবারই চাক না কেন আপনি চেষ্টা করবেন দেওয়ার, এবং নতুন অবস্থায় আপনি তাকে এক্সট্রা কিছু একটা দিবেন। তো তাকে খুশি করার চেষ্টা করবেন, সে যেন আপনার সার্ভিসে খুশি হয়, এটা সবসময় চেষ্টা করবেন। কারণ ক্লায়েন্ট যখন খুশি হবে সে আপনাকে 5 স্টার এমনিতে দিয়ে দিবে। এবং ফাইবারে কিন্তু কখনও কোনো বায়ারকে বলা যাবে না যে তুমি আমাকে 5 স্টার দাও, এই কথাটা বলা যাবে না। আপনি তাকে বলতে পারেন যে তুমি আমাকে একটু হেল্প করো, তুমি হচ্ছে আমাকে হেল্প করো, তোমার ওই কাজ শেষে একটা ফিডব্যাক দিও, ফিডব্যাক কথাটা বলা যায়, বাট রিভিউ আবার 5 স্টার রিভিউ এই কথাটা কখনও বলতে পারবেন না, এইগুলো বললে ফাইবারের প্রবলেম হয়। সো চেষ্টা করবেন একটা ক্লায়েন্টের সাথে ইনবক্সে কাজের আগেই, কাজ যখন ডেলিভারি করবেন, কাজ ডেলিভারি করার আগেই তার সাথে কথাবার্তা বলা, এবং তার কোনো রিভিশন থাকলে সেই জন্য আপনাকে ইনবক্সে দিয়ে দেয়। সো এইভাবে কথাবার্তা বললে আই থিঙ্ক কোনো ধরনের ক্লায়েন্ট আসলে আর রিভিউ দেওয়ার সময় খারাপ রিভিউ দিবে না। এবং যেটা সর্বোপরি কথা, আপনি আপনার যে স্কিল শিখছেন বা যেই স্কিলটা দিয়ে মার্কেট প্লেসে যাচ্ছেন আপডেট করে ফেলুন, প্রতিনিয়ত আপডেট করুন, আরও কাজ শিখুন, কাজ শেখার মধ্যে থাকুন, ক্লায়েন্টকে একটা বেস্ট এক্সপিরিয়েন্স দিন আপনার কাজের মাধ্যমে। সো এটা আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। কথা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে, আবার আমরা ফাইবার নিয়ে আরও অনেক ভিডিও দিব, এবং আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যারা যারা আমার সাথে যুক্ত হতে যাচ্ছেন, আমার পার্সোনাল প্রোফাইল হচ্ছে এইটা, facebook.com/meet.sabbir, এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল, এবং আমাদের একটা পেজও আছে। সো এটা হচ্ছে আমাদের পেজ, এই পেজের ইউআরএলটা হচ্ছে facebook.com/authorsabbir.official। সো আপনারা যারা যারা আমাকে ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে চাচ্ছেন তারা আমার প্রোফাইল এবং পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।